বাংলাদেশ ফার্স্ট নীতিটা শুধুমাত্র বাংলাদেশের পররাষ্ট্র নীতির সাথে সংশ্লিষ্ট না। এটা একটা অ্যাসপেক্ট বাংলাদেশ ফার্স্ট নীতি। বাংলাদেশ ফার্স্ট নীতি অভ্যন্তরীণভাবে বাংলাদেশ ফার্স্ট। প্রথমত আপনি আপনাকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করাতে পারবেন তখনই যখন অভ্যন্তরীণভাবে আপনি তাকে রিপ্রেজেন্ট করাতে পারবেন। তো ফার্স্ট হতে হবে নিজেকে, কোয়ালিটিতে, নিজের কাজে কর্মে, গভর্নেন্সে। আমি বিএনপির সবচেয়ে সাফল্য দেখি গভর্নেন্সের প্রতি তার একটা অ্যাটেনশন আছে। সে একটা অ্যাকাউন্টেবিলিটি নিজের থেকে তৈরি করে নিয়েছে। ফর এক্সাম্পল আপনাকে একটা একদম এভিডেন্স দিয়ে বলছি, 46 পৃষ্ঠার ই বুক প্রকাশ করেছে 6 মাসের মধ্যে। সেখানে নিজের সীমাবদ্ধতার কথা নিজেই বলছে যে আমি এই অর্জন করেছি আর এই পারি নাই, আমাকে একটু সময় দেন। এই জিনিস আপনি 54 বছরের ইতিহাসে কোনো সরকারে বাংলাদেশ সরকারগুলো শুধু দেখবেন আমি এই করেছি, যা করে না তাও বলে। কিন্তু একটা সরকারকে আমরা এইবার দেখলাম যে নিজেই বলে ভাই আমি এই করেছি, চেষ্টা করছি, আমার প্রতি একটু খুশি থাকেন, একটু সময় দেন। এইরকম এই যে জনগণকে সুপিরিয়র ভাবা, যা আমার একটু সময় দেন ভাই, আমার প্রতি একটু খুশি থাকেন ভাই। জনগণকে ক্ষমতা আসার পরে সবাই ভাবে জনগণ আমার সাথে আমার কথা শুনবে, আমাদের এটাই ছিল ট্রেন্ড। এইবার বিএনপি সরকারে দেখলাম সে মনে করে জনগণের কথা তাকে ভাবতে হবে, জনগণ তাকে কতটুকু সম্মতির মধ্যে রাখে। এটা আমরা অনেক দিন এটা একটা জায়গা বললেন, এটা একটা বড় জায়গা, কমিটমেন্টের জায়গা। এবং এর কারণে সে ম্যানিফেস্টো ধরে ধরে বলে আমি কিন্তু 100 দিন এই করেছি, 200 দিন এই করেছি, 6 মাসে এই করেছি। এইভাবে কমিটমেন্ট ধরে ধরে, ম্যানিফেস্টো ধরে ধরে আমাদের তো সরকারগুলো ক্ষমতা আসার পরে কখনো ম্যানিফেস্টো করতে মনেই করতো যে জায়গায় সে ফেল করে। এখন আপনি শোনেন, আপনার গভর্নেন্সটাকে আমরা এই যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা যে পিআরএসপি নিয়েছিলাম, আমি আপনাকে অন্য থিওরিটিক্যাল জায়গাতে বলছি কথাটা, এটা বিএনপি করেছে রাজনৈতিক জায়গাতে, আমি থিওরিটিক্যাল জায়গাতে বলছি যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং আমাদের পিআরএসপি সব জায়গা কিন্তু আমাদের একটা ফুল চ্যাপ্টার এরকম যে যদি আপনি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেন আর গভর্নেন্স যদি ঠিক না হয় তাহলে কোনো লাভ হবে না। সে কারণে আমরা কিন্তু মূল প্রায়োরিটি দিচ্ছিলাম সুশাসনের উপরে, কমিটমেন্টের উপরে, সরকারের কমিটমেন্ট, সরকারের রেসপন্সিবিলিটি এই জায়গাগুলোতে। বিএনপি সরকার হয়তো এটা এখনো সব জায়গায় দৃশ্যমান না, সব বিএনপি সরকারের নেতৃত্বের মধ্যে দৃশ্যমান হবে না, কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমি পুরো জায়গায় একদম টপ ডাউনে আমি দেখতে পাচ্ছি যে সব জায়গায় এটা ক্লিয়ার যে সে একটা জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, একটা জবাব দিতে চায়। এবং এই জায়গাতে আপনি দেখেন ওনারা অনেক কিছু ফ্যামিলি হিসাবে যদি ধরি, প্রধানমন্ত্রীর ফ্যামিলির তো মেয়ে বলেন, ওয়াইফ বলেন, কোনো কিছুর সাথে জড়িত না, একটা সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্ব নেই। তাহলে বাকিরা কেন হচ্ছে? সবাই কি একটা দলের সকল লোক আপনার দুর্নীতিবাজ হবে না, একদম সবাই চরিত্রবান হবে, এটা কি করে? সব মসজিদের ইমাম কি রেপ করে না? এমন হয় কোনো মসজিদের ইমাম রেপ করে না, কোনো মৌলানা রেপ করে না, কিন্তু সেটা তো কাম্য না। তাহলে এটা কোনো কথা বলেন আপনি? মানুষ তো আমার এক বন্ধু ছিল আমেরিকান, রেড ইন্ডিয়ান, অলমোস্ট মনে করতাম আর কি, রেড ইন্ডিয়ান কিনা আমি জানি না, খুব দীর্ঘদিনের লোকাল পিপল আর কি। তা আমি ইউরোপে আমরা যখন ওখানে প্রায় আমাদের ক্লাসে 14 জন ছিল আমেরিকান, বলতাম যে প্রতিদিনই দেখি প্রফেসরদের, আমরা যে সকল কোয়ালিটি প্রফেসর দেখতাম মাঝে মাঝে এই ধরনের কোয়ালিটি তাদের শো হতো। আমি সবগুলো বললাম না, বুঝছেন? তো আমি প্রায়ই তাকে খোঁচাই, আর আমরা আর তোরা একই। তো একদিনও রেগে গিয়ে প্রায় বছর 2 পরে আমার বলে যে আচ্ছা তুমি আমার থেকে আর তোমাদেরকে আলাদা ভাবছো কেন? আমরাও মানুষ, তোমরাও মানুষ। মসজিদের ইমাম বলেন, বিএনপি নেতা বলেন, যাকেই বলেন, প্রত্যেকে মানুষ। কারোর মধ্যে মানুষের কোয়ালিটিগুলো কন্ট্রোল করার সামর্থ্য নাই। আরেকটা জায়গা আপনি বলতে চাচ্ছিলেন, আমি যেখানে ফেল করেছে, কনক্রিট। হ্যাঁ, কনক্রিটের মধ্যে বলছি যে আমি আপনাকে সুশাসনের কথা বললাম। আপনি দেখেন একটা বড় প্রেক্ষাপট ছিল আওয়ামী লীগের। আপনাকে এই কথা, আওয়ামী লীগের সমালোচনা এখন আলোচনায় আসছে না, হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকার একটা, ইভেন 2027 সাল থেকে যে অবস্থা তৈরি হবে এটা আমরা আরো 5 বছর আগেই জানি। যে পরিমাণ লোন দিতে হবে 2027 সালে, বিএনপি তো এই আলাপেই আমি দেখতে পাচ্ছি না। 2027 সালে লোনের রিকভারি কোথা থেকে দিবেন আপনি বাজেট এক্সিড করে ফেলবেন লোনের রিকভারি ডলারে। আমরা তো এই নিয়ে অনেক আলোচনা প্রস্তুতি তো আমি জানি না, এটা এর আলোচনায় গত 2-3 দিন আমি ভাবছি না যে কথা, অথচ আমরা 2023-24 ভেবেছি যে আওয়ামী লীগ যদি পতন ঘটার পর যদি কোনো সরকার আসে তার জীবন বেরিয়ে যাবে, এবং এটা প্রমাণ হবে 2027-এ। আর একদম সংক্ষেপে 10 সেকেন্ডে যদি শেষ করেন। 10 সেকেন্ডে আমি বেশ কয়েকটা জিনিস আমি দেখলাম যে সরকার কিন্তু কাজও কিছু দেখিয়েছে, যেমন আপনি ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবস্থা এখন এমপিদের নাই, আপনি 13 লাখ কৃষকের ঋণ মৌকুফ, তারপরে আপনি কৃষক কার্ড, প্রবাসী কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো কিন্তু সাপোর্ট অবশ্যই জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা সব বাতিল করেছে। তো ইনভেস্টমেন্টের কিছু অনেকগুলো বিষয় কিন্তু সরকার নিয়ে আসছে, দৃশ্যমান করার চেষ্টা করছে। ইন্টেনশন, আমরা বলি গুড ইন্টেনশন, তবে পারফরমেন্সের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষারও একটা রুট প্ল্যান থাকতেই হবে।